এখন তো অনেক ভক্তই আপনার প্রেমে হাবুডুবু খায়, কিন্তু আপনি তারকা হয়ে ওঠার আগে কোন তারকার প্রেমে হাবুডুবু খেতেন? আমি সবসময় ছোটবেলা থেকে আমার ক্রাশ শাহরুখ। সো আমি মানে এখনো সেই ক্রাশেই আছি। শাহরুখের জন্য পাগল ছিলাম তখনও, এখনো আছি। তার জন্য কি কি পাগলামি করতেন? পাগলামি বলতে কি, শাহরুখের ফ্যান তো আমি ছাড়া আমার ফ্রেন্ড সার্কেলে আরো অনেকে ছিল, আমার কাজিনরা ছিল। তো লিটারালি আমাদের মধ্যে ঝগড়া লেগে যেত অনেক সময়। স্কুলে এখনো মনে আছে, হয় না বেঞ্চের মধ্যে লেখার একটা ব্যাপার থাকতো তখন, এখনো আমার মনে হয় আছে, সবসময় থাকে। তখন আমি আমার যেখানে বসতাম সেখানে আমি লিখে রাখতাম। দেখা যেত আমার ফ্রেন্ড বা আমার ফ্রেন্ড না, অন্য কেউ খুব পছন্দ করে, সে দেখেছে ওখানে নাম, সে এসে কেটে দিচ্ছে, তার নাম লিখে দিচ্ছে। এরকম অনেক পাগলামি করেছি যেগুলো মনে করলে এখনো আসলে হাসি পায়। শাহরুখ খানের কোন গানে নিজেকে নায়িকা হিসেবে কল্পনা করতেন? অনেকগুলো, যেমন কুছ কুছ হোতা হ্যার গানে, যেটা তোরা তিনজন করেছে, কাজল, রানী, তিনজন, ওই গানটা। তারপর আমার মনে হতো যে শাহরুখ যদি আমাকে কিরণের মতো করে, আমি যদি কিরণ হতাম, সে যদি আমাকে খুঁজতো তাহলে কি সুন্দর হতো। ছোটবেলায় তো নিশ্চয়ই অনেক উপন্যাস পড়েছেন, সেই উপন্যাসের নায়িকার জায়গায় নিজেকে কল্পনা করেছেন। কোন উপন্যাসের চরিত্রের প্রেমে পড়েছিলেন? আমাদের জেনারেশন সবাই অনেক বেশি হুমায়ুন আহমেদ পড়েছে, আমিও পড়েছি। এবং হিমুর প্রেমে আমার মনে হয় কেউ পড়েছে, আবার হিমুকে অনেকে পছন্দ করে, অনেকে করে না, অনেক রকমেরই আছে। আমার ভালো লাগতো। এছাড়াও হুমায়ুন আহমেদের আরো অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলো পড়তে পড়তে আসলে মনে হতো যে নিজেকে কোথাও যেন রিলেট করতাম বা তার প্রেমে পড়ে যেতাম। এরকম অনেকগুলো ক্যারেক্টারই আছে। আপনার কোনো পাগল প্রেমিক ভক্ত আছে যে একদম যেখানে সেখানে উদয় হয়ে যায় বা আপনার জন্য অনেক পাগলামি করে? আমি স্কুল লাইফ থেকে ফেস করেছি। মানে এমন হয়েছে যে তখন আমরা অনেকের সাথে কথা বলতাম, যখন প্রেম করিনি তখন তো যেটা হয় যে প্রেম করিনি, সো যে কেউ জানে যে ও তো সিঙ্গেল, ওকে প্রপোজ করি। সো এরকম প্রপোজ করেছে, হয়তো আমি তার সাথে তাকে মানে সহ্যই করতে পারছি না, কি আমাকে প্রপোজ করেছে কেন, আমার নিজেরই বিরক্ত লাগছে, কিন্তু হয়তো অন্য কারোর সাথে আমি কথা বলছি। তো সেইখানে একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য কোনো না কোনো ভাবে লেগে থাকতো বা প্রবলেম করেছে, এরকম অনেক কিছু হয়েছে। কিছু ভাবনার রেশ থেকেই সৃষ্টি নতুন সম্ভাবনার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আপনি সেলিব্রিটি হওয়ার পরে আপনার জন্য পাগলামি করেছে এরকম কোনো ভক্ত আছে? পাগলামি পেয়েছি বলতে আমি বুঝতে পারিনি কিভাবে কোত্থেকে জানলো যে আমি কোথায় আছি বা কোথায় শুটিং করছি। সেখানে আমার জন্য গিফটস নিয়ে চলে এসছে, হয়তো আমার জন্য ফ্লাওয়ার্স নিয়ে এসছে, আমার জন্য চকলেট নিয়ে এসছে, ফ্রুটস নিয়ে এসছে। প্রথম বুঝতে পারতাম না আসলে কি করব, কিভাবে ডিল করব। হয়তো ভাবতাম হয়তো আছে, ঠিক আছে, হয়তো জেনেছে বা দেখেছে শুটিংয়ে, হয়তো এরপরে চলে এসছে। এরপর দেখলাম আমি যদি অনেক কোথাও এমন একটা প্লেসে শুটিং করছি সেখানে আসলে জানার কথা না বা ওইখানে আসার কথা না, বাট সেখানেও পৌঁছে গেছে। মাঝে মাঝে আমি মনে করি মনে হয় স্টক করছে, যে হয়তো দেখছে যে কোথায় যাচ্ছে, কি করছে, ওভাবে করে কোনো না কোনোভাবে রিলেট করতে পারে। সো এটা একদিকে ভালো লাগে যে আসলে অন্যরা ভালোবাসে বলে কিন্তু আমাদের জন্য এতটুকু পাগলামিগুলো করে। পাগলামিটা আমার কাছে, দর্শকদের পাগলামি আসলে আমার কাছে ভালো লাগে, আমি এনজয় করি। তারকাদেরকে বেশিরভাগ সময় আমরা দেখি জীবন সঙ্গী হিসেবে নিজ অঙ্গনের মানুষকেই বেছে নেয়, কেন? নিজ অঙ্গনের মানুষ বেছে নেয়? আমি তো নিজ অঙ্গনের মানুষ বেছে নেইনি। নিজ অঙ্গনের মানুষ বেছে নেয় হয়তো এই কারণেই যে আমরা শিল্পীরা অনেক ইমোশনাল। সো এই কারণে সবাই আমার মনে হয় বেশিরভাগ দেখা যায় এই সার্কেলের মধ্যে। আর হয় কি, বাইরের কারোর সাথে আমাদের রিলেশন খুবই কম হয়, মানে দেখা যায় ওঠা বসা হয় না বা বাইরে যাওয়া হয় না, আমরা আমাদের গণ্ডির মধ্যেই থাকি। তো এখানেই রিলেশন হয়, এখানেই ভালোবাসা হয়, এখানেই প্রেমটা হয়, জীবন সঙ্গী এখান থেকে বেছে নেওয়া হয়। আপনি বলছিলেন যে আপনার ক্ষেত্রে একটু ভিন্ন হয়েছে, আপনি মিডিয়ার বাইরে কারোর প্রেমে পড়েছেন। আপনার প্রেমের গল্পটা শুনতে চাই। স্কুলের পরপর কলেজেই আমি আমরা রিলেশনে যাই। তো হয় না সবাই আসলে বলতে বলতে আমাদেরকে রিলেশন করে দিয়েছে, মানে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপই ছিল, বাট ওই যে হয় একসাথে হাঁটলে সবাই বলে ও তোমরা মনে হয় কিছু একটা আছে, মনে হয় ও আচ্ছা তোমাদের এরকম কিছু চলছে, যা হয় আর কি। মানে অনেক তো কাপল, মানে ফ্রেন্ড সার্কেলে তো সবাই মোটামুটি কেউ না কেউ এদিক সেদিক ডেট করছে।
তো যে সিঙ্গেল তাকে আসলে তখন তো আর ভালো লাগে না, মনে হয় যে না ও তুইও তোর সাথে তোর একটা তাহলে প্রেম থাকা উচিত। এই করতে করতে বলতে বলতে আসলে আমাদের রিলেশনটা হয়ে গেছে। আমাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল, ফ্রেন্ডশিপ থেকে আসলে এই রিলেশনে যাওয়া। এই তো। আপনি কি মনে করেন যে বিয়েতেই প্রেম পূর্ণতা পায় নাকি বিচ্ছেদেই প্রেম মহৎ হয়? নট নেসেসারি যে বিয়েতেই প্রেমটা পূর্ণতা পাবে, আবার এটাও ঠিক না যে বিচ্ছেদ হয়ে গেলেই মহৎ হয়ে যাবে। বিষয়টা আসলে তেমন একদমই না। প্রেম দুজনের মধ্যে রয়ে যাওয়াটা, সেটা যদি দুজন মানুষ আলাদা হয়ে যায় বাট একজন একজনকে ফিল করে, স্টিল মিস করে, এটা এক ধরনের প্রেম। আবার একসাথে থেকে অনেক সময় অনেক ঝগড়াঝাটি লড়াই করার পরও একটা প্রেম থেকে যায়, একটা ভালোবাসা, একটা মায়া থেকে যায়, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনিও কি পড়েছিলেন কোনো তারকার প্রেমে? তাহলে তারায় তারায় রটিয়ে দিন সেই প্রেমের গল্প, লিখে পাঠান সিলনের ঠিকানায়। বিস্তারিত জানতে ভিজিট করুন সিলন টি বাংলাদেশ।